শিলনের এই দাসবাড়িতে গত 9 বছর ধরে দুর্গাপুজোর প্রায় 10 দিন আগে থেকেই শুরু হয়ে যায় দুর্গার পুজো। সপরিবারে দেবী এখানে আসেন। কি কারণে অন্তত 15 দিন ধরে এখানে পুজো হয়? 15 দিন এখানে দেবী অধিষ্ঠান করবেন একদম 4 ছেলে মেয়েকে নিয়ে। তাদের জন্য মেনু কি, খাবার দাবার কি হবে? খাবার দাবার যেমন অষ্টমীর দিন লুচি, আমাদের অষ্টমীর দিন অন্নভোগ দেওয়া হয় না, লুচি তরকারি, তারপরে না পটলের দোরমা। এখন থেকে রোজ যেমন খিচুড়ি, পোলাও, তারপরে পটলের দোরমা, আলুর দম, পনির। টিভি সিরিয়াল দেখে এক একটি নতুন রান্না শিখছি, রান্না শিখে ওটাকে এ কটা দিনের মধ্যে মানে মহাপুজো তো সপ্তমী অষ্টমী নবমীতে শুরু হয়ে যাবে, তখন তো খুবই ব্যস্ততায় মা চলে যাবে। তো তার আগে যে কটা যে ফ্রি টাইম পাচ্ছি তখন এক একটি ভালো ভালো রান্না যেটা দেখছি ওটা শিখে মাকে একটু রান্না করে দেওয়ার চেষ্টা করি। এখানে দেবীকে যেভাবে পুজো করা হচ্ছে এটার মধ্যে তিনটেই থাকছে, পুরাণ আছে, তন্ত্র আছে, বৈদিক আছে। কেন দুর্গা পুজোর মধ্যে খালি বলা যেতে পারে না বৈদিক অথবা তান্ত্রিক অথবা পৌরাণিক, তিনটের সম্মিলন করেই দুর্গাপুজো করা হয়। শূন্যতা থেকে পূর্ণতায় কিভাবে প্রতিমাকে মৃন্ময়ী থেকে চিন্ময়ীতে উত্তরণ করা যায় এবং তার যে সময়কাল, তার জন্যই কিন্তু 15 দিন ব্যাপী এখানে পুজো হবে। ক্যামেরায় অসীম দাসের সঙ্গে কৌশিক দাস, আকাশ বার্তা। কার্শনে ত্রিশক্তি 68 বছরে পা দিচ্ছে আলিপুর